আজকের ভিডিওর টপিক হচ্ছে আমি কিভাবে নিজে নিজে আমার পাসপোর্ট তৈরি করছি এবং কারো কোনো সাহায্য নেই নাই, সবকিছু নিজে নিজে করছি। কোনো দালাল বা কারো কোনো সাহায্য, কোনো পরামর্শ নেই নাই, সব নিজে নিজে করছি অনলাইনের মাধ্যমে। একদম 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 রসালো এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব, যেটা আপনি শুনলে নিজে নিজে সবকিছু করতে পারবেন। এবং আমি মনে করি সব কাজ নিজে নিজে করা দরকার, কারণ নিজে নিজে কাজ করলে ভুল করলেও আপনি অনেক তাড়াতাড়ি শিখতে পারবেন। সারা জীবন তো আপনাকে কেউ শিখাবে না, সারা জীবন তো কেউ পরামর্শ দিবে না। সো নিজে নিজে করেন, ভুল করেন, নিজে নিজে আবার ঠিক করেন। তো প্রথমত আমি যখন চিন্তা করছি আমার পাসপোর্ট বানাবো, তো প্রথমে অনলাইনে রিসার্চ করছি, বিশেষ করে চ্যাট জিপিটির অনেক হেল্প করছে। চ্যাট জিপিটি থেকে পরামর্শ নিয়েছি যে আসলে প্রসেসটা কি, কি কি কাগজ লাগে, কিভাবে করতে হবে, প্রথম ধাপ কি, পরের ধাপ কি। এই চ্যাট জিপিটি অনেক হেল্প করছে। তারপর ইউটিউবে কিছু ভিডিও টিডিও দেখলাম, দেখে একটা ধারণা নিলাম আসলে প্রসেসটা কি, কিভাবে করতে হয়। তো এগুলা পড়ে বা দেখে যতটুকু বুঝলাম, এগুলো আসলে একা একাই করা যায়। কিন্তু আমাদের এলাকার বা আমাদের জেনারেশনের যে মেন্টালিটি, ওরা যা বলে, বিশেষ করে আমার ফ্রেন্ড সার্কেল যা বলতো যে পাসপোর্ট একা একা করা যায় না, দালাল লাগে। কিন্তু আমি একা একাই করছি। কিভাবে কিভাবে করছি আপনাদের সাথে আজকে শেয়ার করব। প্রথমত একটা ফর্ম ফিল আপ করতে হয় পাসপোর্টের জন্য। দেন ফর্ম টম ফিল আপ করে যে কাগজপত্র লাগে ওইগুলা সব কালেক্ট করে দেন সরাসরি পাসপোর্ট অফিসে চলে গেছি। দেন পাসপোর্ট জমা দিছি, কাগজপত্র জমা দিছি। একদম ইজি, একদম অনেক সহজ, সে কারণে অনেক সহজ। এখন যদি মনে করেন যে কি কি কাগজপত্র লাগে, এগুলা বলতে গেলে অনেক সময় লাগবে। আমি বলতে চাচ্ছি না, এগুলো আপনারা ইউটিউবে খুঁজে বার করবেন নিজে নিজে, বা অনলাইনে পোর্টালের অভাব নাই যে পাসপোর্ট করতে গেলে কি কি কাগজ, পাসপোর্ট করতে গেলে কি কি কাগজপত্র লাগে, ওইখান থেকে খুঁজে নেবেন। দেন আমি সরাসরি এক্সপিরিয়েন্স আপনাদের বলবো যে কি কি আমার সাথে হয়েছে। আমি সব কাগজপত্র নিয়ে পাসপোর্ট অফিসে চলে গেছি। পরে একটা সিরিয়াল ধরতে হয়, একটা টোকেন দেয়, টোকেন অনুযায়ী সিরিয়ালে দাঁড়াইছি। আস্তে আস্তে আমার সিরিয়াল আসছে। দেন ওরা আমার কাগজপত্র চেক করছে, আমার সবকিছু ঠিক ছিল। আমার সার্টিফিকেটের নাম, এনআইডি কার্ড সবকিছু ঠিক ছিল। তো এইগুলো ওরা এমনি জিজ্ঞেস করতেছে যে নাম কি, বাবার নাম কি, এই সেই। দেন বললাম। তারপর সিলেক্ট হয়েছে, মানে কিছু, মানে গ্রহণ করছে আর কি। গ্রহণ করার পর আমাকে একটা রুমে পাঠাই দিচ্ছে, ওইখানে এই সিগনেচার দিলাম। তারপর ছবি তুলছে, ফিঙ্গার নিছে, এতটুকুই। দেন পরে অপেক্ষা, অপেক্ষার পালা। অপেক্ষা, এই আমি তো জানতাম যে এই 17 কর্মদিবস বা 15 কর্মদিবসের মাঝে হয়ে যায়। তো আমার এতদিনে লাগছে, এতদিনে হয়ে গেছে সবকিছু। তো মাঝে দা ভেরিফিকেশনের একটা প্রোগ্রাম হয়, যেটা অনেক সমস্যার, অনেক ভয় পাই। ভেরিফিকেশন, হ্যাঁ। তো ওই সময় আমি, আমার বাসা এমনিতে নরসিংদী, কিন্তু আমি ওই সময় ঢাকা ছিলাম। তো পুলিশ আমার ফোন দিছে না, পুলিশ প্রথমত আমার লিগেল গার্ডিয়ানটা ফোন দিছে। আমার আপুর নাম্বার দেওয়া ছিল ওইখানে। তো আপু আমার ফোন দিছে, ফোন দা বলছে যে ওনাকে ফোন দেওয়ার জন্য, যিনি ফোন দিছে পুলিশ ভেরিফিকেশনের জন্য। তো উনি ফোন দিছে। এখানে হচ্ছে মজার কাহিনী। আমি পুলিশটা ফোন দিলাম, ফোন দা বললাম যে আমি আসিফ, আপনি একটু আগে আমার আপুরে ফোন দিছিলেন ভেরিফিকেশনের জন্য। পরে পুলিশ আমাকে জিজ্ঞেস করতেছে যে আপনাকে কে পাসপোর্ট বানায় দিছে, মানে কে হেল্প করতেছে এগুলোর জন্য। পরে আমি আন্তাজি একজনের নাম বলে দিছি যে উনি আমার ভাই লাগে, উনি হেল্প করতেছে আন্তাজি। আমি কিন্তু কারো হেল্প নেই না, পুলিশ যেহেতু জিজ্ঞেস করতেছে সে অনুযায়ী বলছি যে আমার একটা ভাই আছে, উনি আমাকে হেল্প করছে। তো উনি, পুলিশ আবার বলতেছে যে ওই ভাইয়ের সাথে আমাকে কথা বলান। তো আমি তো পড়ে গেছি প্যাচে, কোনো ভাই তো নাই। তো আমি বলছি যে ভাইকে লাগবে না, আপনার কি লাগবে ওটা বলেন। আমি জানতাম ওরা এই যে টাকা নেয়, একটা অ্যামাউন্ট নেয়। পরে বলতেছে যে এই নাম্বারে টাকা পাঠান 1,000। আমি কই, এত টাকা তো নাই, 500 টাকা পাঠাই। পরে কয়, ঠিক আছে পাঠান। পরে 500 টাকা পাঠাই দিছি। কিছুদিন পর, 2-3 দিন পর পাসপোর্ট চলে আসছে। মানে একদম সিম্পল প্রসেস। আপনাদের এই কারণে বললাম, যারা যারা ভয় পান, বিশেষ করে এই ভিডিওটা যদি আমি পাসপোর্ট করার আগে দেখতে পারতাম, তাহলে আমার অনেক হেল্প হতো। তো সেই অনুযায়ী বানিয়ে রাখলাম। কারো যদি মনে হয় যে পাসপোর্ট বানাবেন, তাহলে এই ভিডিওটা একটু দেখলে আই থিঙ্ক একটু হালকা একটু ধারণা পাবেন যে কিভাবে কি কি হতে পারে আপনার সাথে। সো এতটুকুই।